কি আর ঝাল খাই? শুধু কাছে বারবার দেখার জন্যেই তো ঝাল আনতে বললাম। শালা রাজীবের কপাল বলতে হবে, বউ তো নয়, একেবারে অ্যাটম বোম। বাড়িতে আমি একা আছি, দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। দরজা খোলা রইল আর বিছানাতে মেঘা রইল। ও যে রাজীব, এই মদের সাথে না এই চারটা মিষ্টি মিষ্টি লাগে, তো একটু ওই ঝাল কুরকুরে নিয়ে আয় না। ইয়েস স্যার, এক্ষুনি আনছি। মেঘা, মেঘা, একটু ঝাল চিপস দিয়ে যাও না। আমি কি আর ঝাল খাই? শুধু কাছে বারবার দেখার জন্যেই তো ঝাল আনতে বললাম। শালা রাজীবের কপাল বলতে হবে, বউ তো নয়, একেবারে অ্যাটম বোম। এই নাও তোমাদের ঝাল চিপস। এই নিন স্যার প্যাকটা। এই রাজীব, হ্যাঁ স্যার। দেখি জলটা খুব গরম লাগছে, একটু ঠান্ডা ফ্রিজের জল আনতে বল না। আচ্ছা স্যার, বলছি। মেঘা, মেঘা, ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল আনো না। সালা মালটাকে বারবার কাছে পেতে ইচ্ছা করে। আচ্ছা, ও কি আমার ইশারা বুঝতে পারছে না, নাকি ন্যাকামো করছে? কিন্তু আমার যখন নজর পড়েছে তখন মালটাকে যে আমার চাই, আজও মনে আছে আমার সেই দিনটার কথা। সরি 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 ম্যাডাম, মানে আসলে এই ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম তো, তাই। না ঠিক আছে, আপনি যান। বলছি, এই আপনাকে আমার যেন কেমন একটা চেনা চেনা লাগছে, তাই কাইন্ডলি যদি আপনার নাম। আমার নাম মেঘা, মেঘা রায়। আমি আপনার অফিসের ম্যানেজার রাজীব রায়ের স্ত্রী। রাজীবের বউ? তাই বলি যে তোমাকে কেন এত চেনা চেনা লাগছে। আপনি ভুল করছেন স্যার, আপনি আমার মতন কাউকে দেখেছেন, আমাকে নয়। আর আমি আমার স্বামীর ফোনে আপনার ছবিটা অনেক আগেই দেখেছি, তাই চিনতে পারলাম। আর হ্যাঁ, ভবিষ্যতে রাস্তা দেখে হাঁটবেন, এভাবে কিন্তু সবাই মেনে নেবে না। আসি স্যার। মালটার কথাগুলো একটু গরম গরম লাগলো। যাই লাগুক, তোমাকে আর অন্যভাবে হাতে তোলার কোনো দরকার নেই। যেহেতু তুমি আমার ম্যানেজারের বউ, সেহেতু তোমার শরীরের ওপর যে এবার আমাকে ম্যানেজারি করতেই হবে। এই নাও তোমাদের ঠান্ডা জল। হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দাও? এ কি মেঘা, তুমি স্যারকে মারলে কেন? আর উনি তখন থেকে আমার সাথে অসভ্যতামি করছেন, আর এখন তো সোজা আমার শরীরে হাত দিয়েছেন। আরে আমি তো আর ইচ্ছা করে হাতটা দিইনি, এই হাতটা বাড়াতে যে কোনোভাবে লেগে গিয়েছিল। ঠিক আছে, আমি দেখে নেব যে তোমার এই স্বামীর চাকরিটা থাকে কি করে। আর তোমাদের ভালোর জন্য
ওই যে আমি ফ্ল্যাটটার অফার করেছিলাম ওটাকেও ক্যান্সেল করে দেব। আমাকে অপমান দেখে নেব। এটা তুমি কি করলে? তুমি স্যারের গায়ে হাত দিলে। এখন স্যার যদি আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়, আর তুমি জানো না এই যে আমাদের একটার পর একটা উন্নতি, এর পেছনে ওই মানুষটারই হাত আছে। তাই বলে তুমি কি বলতে চাও? তোমার এই কাজের জন্য, তোমার এই উন্নতির জন্য ওনার নোংরা ব্যবহারগুলো আমি মেনে নেব? আর তাছাড়া এর আগে যেদিন উনি আমাকে রাস্তায় ইচ্ছা করে ধাক্কা মেরেছিল, আমি সেদিনই বুঝেছিলাম। তা উনি তোমার গায়ে একটু হাত দিয়েছে বলে তুমি তাই বলে ওনাকে মারবে? আমি ওনাকে খুব ভালোভাবেই জানি, উনি যখন কি করবেন কি জানি। আমি তোমার সব কথা বুঝতে পারছি, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া। আমি তোমার কথা অস্বীকার করছি না মেঘা, কিন্তু আমি ভাবছি উনি যদি। আমি বলি কি, আমি নিজের থেকে একবার ওনাকে ফোন করে বলি। তুমি জানো না, আমি তো ওনাকে অনেকদিন ধরে দেখছি, একবার রেগে গেলে ঠান্ডা করা খুব কঠিন। তুমি একদম চিন্তা করো না। একটা কথা কি জানো তো, মেয়েদের কণ্ঠস্বর কোনো লোভী পুরুষের কানে গেলে তার হাতে যত দামি মূল্যের জিনিস থাকুক না কেন, সেটাও হাত থেকে পড়ে যায়। তাই আমি তোমাকে যেটা বলছি তুমি শুধু সেটাই করো। চলো এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো দেখি। হ্যালো, হ্যালো, আমি রাজীবের বউ বলছি। তা আমাকে ফোন করেছে করি? ওই ছোট ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছেন? এত রাগ করলে আমাদের মতন সুন্দরী মেয়েদের সঙ্গ দেবেন কিভাবে? কি বলতে চাইছো কি তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? সত্যি আপনি এত বড় একটা ফ্যাক্টরি চালান কি করে? আপনার তো দেখছি কোনো বুদ্ধিই নেই। আরে বাবা, আপনার যে আমাকে ভালো লাগে আর আমার সাথে কিছু করতে চান, সেটা তো আমাকে পার্সোনালভাবে বললেই পারতেন। আরে বাবা, আপনি যেটা করছিলেন সেটা আমার স্বামী যদি দেখে নিত তাহলে কি হতো বলুন তো? সেই জন্যই তো আমি ওই নাটকটা করলাম। শোনো, তুমি আমাকে যাই বলো না কেন, আমি তোমার স্বামীকে আমার ফ্যাক্টরিতে কাজে আর রাখবো না। তাকে আমি চাকরি থেকে তাড়াবই। আর সেই সঙ্গে তোমার স্বামীর কাছ থেকে যা যা টাকা পয়সা আমি পাবো তার সব হিসাব করে আমাকে দিতে হবে, আর সেটাও 1 মাসের মধ্যে। টাকার সাথে মেঘার এই রূপ যৌবন মেলালে আপনি কিন্তু বড় ভুল করবেন। কারণ মেঘা লাখ টাকা দিলেও কারো কাছে ধরা দেয় না। এই প্রথম তোমার কাছে ধরা দিলাম। বলছি, তুমি সত্যি বলছো? সত্যি কি মিথ্যে সেটা নিজে এসেই দেখে যাও, আমি তোমায় খুশি করতে পারি কি না। বাড়িতে আমি একা আছি, দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। দরজা খোলা রইল আর বিছানাতে মেঘা রইল তোমার অপেক্ষায়। বাই। বা সত্যিই তো, সেদিন আমারই ভুল হয়েছিল। ওই ওর স্বামীর সামনে ওর গায়ে হাত দেওয়াটা আমার মোটেই উচিত হয়নি। আজ আমার কি আনন্দ হচ্ছে, আর সেই আনন্দের সঙ্গে যেন বলতে ইচ্ছা করছে, মেঘা, ওরে মেঘা, আমি যাচ্ছি রে মেঘা। কি সব রাগ কমেছে? আর যেটুকু আছে সেটা এক্ষুনি কমিয়ে দিচ্ছি। সত্যি আমি না তোমাকে ঠিক বুঝতে পারিনি, ভুলটা আমারই ছিল। ওই সেদিন তোমার স্বামীর সামনে তোমার গায়ে হাত দেওয়াটা আমার একদমই উচিত হয়নি। ওসব কথা বাদ দাও তো। এই যে তুমি আমার স্বামীকে ম্যানেজারের পোস্টটা দিলে, তাকে টাকা দিলে, তার সাথে একটা ফ্ল্যাটও দিলে, সেসব তো আমাকে দেখার পরই, তাই না? কিন্তু আমি যে তোমার সাথে থাকবো, তুমি আমায় কি দেবে?
তুমি নিজেই বলো না ডার্লিং, তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশি কিছু না, আমার একটা 3 ভরি সোনার হার ভীষণ পছন্দ হয়েছে, সেটা আমাকে গিফট করলেই হবে। 3 ভরি? বলছি এই এত ভারী সোনার হার তুমি শরীরে রাখতে পারবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, মেয়েরা শরীরে রাখতে পারে না এমন কোনো জিনিস নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন চলো দুজনে একটু শরীরে আমরা লুডো খেলি। 1 মিনিট শোনা, লুডো খেলার আগে এই কাগজে একটা সই করে দাও তো। কিসের কাগজ এটা? আর তাছাড়া আমি কাগজে সই করবই বা কেন? বলেছিলাম না তুমি একদম বোকা। আমার স্বামী যদি জানতে পারে তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে, তখন এই কাগজটা আমি দেখিয়ে বলতে পারবো। রাজীব রায়কে ম্যানেজার থেকে কোম্পানির পার্টনার করব? তার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা পাবো না। তাকে একটি ফ্ল্যাট সহ একটি গাড়ি আমি গিফট করলাম। রাজীব রায়ের বউকে সেই সঙ্গে 3 ভরি সোনার হারের দাম দিলাম। না না, এটা অন্যায়। তুমি আমার সাথে অন্যায় করছো। থানায় ফোন করলে এক্ষুনি পুলিশ আসবে, আর তাকে এই পুরো ভিডিওটা দেখাবো। তখন সে দেখবে তুই আমার বউয়ের সাথে ঠিক কি কি করেছিস, আর আমার বউ করবে তোর নামে থানায় কেস। তখন বুঝবি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তাই বেশি কথা না বাড়িয়ে চুপচাপ সইটা করে দে। তার মানে তোমরা আমার সাথে ব্ল্যাকমেল করলে? আমি এই কাগজে সই করব না। দেখি দেখি তোমরা কি করতে পারো। লোকের বউয়ের শরীরে হাত দিতে পারবে, তার সাথে সঙ্গ দিতে বিছানায় আসতে পারবে, আর কাগজে সই করতে পারবে না? চুপচাপ কাগজে সই কর, নাহলে পুলিশ ডাকবো। না 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 না, পুলিশ দেখো না। আমি সই করে দিচ্ছি। পেন। রাজীব, বস সব সময় বসই থাকে, আর ম্যানেজার হয়ে বসের ওপরে উঠতে চাইলে তাকে সোজা কেয়ারটেকারে পরিণত হতে হয়। সাবাস মেঘা, প্ল্যানটা খুব সুন্দর করেছিলে, কিন্তু তোমরা বোধহয় ভুলে গেছো যে এই ভিডিও করে ব্ল্যাকমেল করে এসব টাকা পয়সা আদায় করা না একেবারেই ওল্ড মডেল হয়ে গেছে। তাই নতুন কিছু ভাবো, নতুন কিছু। হ্যাঁ, আমি আসি। আরেকটা কথা, যদি চাকরিটা বাঁচাতে চাস তাহলে তোর এই সুন্দরী বউটাকে না আমার কাছে পাঠিয়ে দিস। ইচ্ছা থাকলে বলিস কখন কোথায় যেতে হবে আমি বলে দেব। গুড বাই।